ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 9টা। তার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি পড়ছিল, তো তার মধ্যেও আমি স্কুল যাব বলে স্নান হয়ে গিয়েছিল। তারপর তো কিছু তো খেয়ে আমায় যেতে হবে, সেই জন্য আলু চাল আর মুগ ডাল দিয়ে একটু সেদ্ধ ভাত করে দিয়েছিল আর ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে। কী যে তৃপ্তি খেতে লাগছিল এই বৃষ্টির মধ্যে, কি বলবো। তারপর দেখো মাথার গামছাটা খুলে নিয়ে একটু মাথাটা মুছে নিলাম, কারণ আজকে একটু চুলটাতে জল দিয়েছিলাম, আমি দিই না সাধারণত। তারপর দেখো একটুখানি সাজুগুজু করেও তো যেতে হবে, তো সেরকম কিছু সাজুগুজু না, একটু লিপস্টিক দিয়ে দিলাম। তারপর দেখো আমার বেরোনা কমপ্লিট। এবার যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, যখন স্কুল যাওয়া তখন বাজে 10টা। যখন আমি স্কুলের গাড়িতে যাব বলে, সেই জন্য গাড়ি ধরবো বলে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছিলাম। তারপর দেখো পৌঁছে গিয়েছিলাম স্কুলে। এটা ছিল টিফিন টাইম। আমাদের জামাইবাবু একটা সেলফি স্ট্যান্ড কিনেছিল, সেটাই আমি একটু ট্রাই করছিলাম। সবাই মিলে টিফিন টাইমে একটু আড্ডা দিচ্ছিলাম। আমার এত হাসি পাচ্ছিল না, কি বলবো, একটু হাই করে দিচ্ছিলাম। তারপর আমার খুব হাসি লাগছিল। তারপর দেখো বাচ্চাদের তো দুষ্টুমি, সত্যি বলতে এদের সাথে আমার সারাদিনটা যে কীভাবে কেটে যায় আমি সিরিয়াসলি বুঝতেই পারি না। এরা হয়তো দুষ্টুমি করে, জ্বালাতন করে, কিন্তু আমি বুঝতেই পারি না কখন এদের সাথে আমার টাইমটা কেটে যায়। তারপর স্কুল থেকে এসে আমার তো খুব খিদে লেগে গিয়েছিল, সেই জন্য মা সমিতিতে গিয়েছিল, মায়ের সঙ্গে গিয়েছিলাম সমিতিতে একটু চানামুড়ি খাওয়ার জন্য। দেখো মা গিয়েছিল দুধের সমিতিতে, তারপর গিয়ে তো একটু চানামুড়ি একটু পকোড়া কিনে খেয়ে নিয়েছিলাম। তো আমার না এই বিকেল টাইমে চানামুড়িটা খেতে খুব ভালো লাগে। তো কার কার আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে তারা কমেন্ট করে জানাবে। বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।